পাচ্ছি বীর পুরুষদের কেস লড়া হয়ে গেছে। তোমাকে কে যে উকিল বানিয়েছিল তার চেহারাটা দেখতে আমার খুব ইচ্ছা করে। তোমাকে ওকালতি কলেজে ভর্তি না করে পাগলাখানাতে ভর্তি করে অনেক ভালো ছিল। এই শাহিন, তোর ভাবির কথা তুই কিছু মনে করিসনি, এটা তো আমাদের রোজকার ব্যাপার। তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। নিঘাত, আপনার প্ল্যান মানেই আবার মার খেতে হবে। আরে না না, তুই এতদিন ধরে আমার সাথে কাজ করে আমাকে চিনলি নি? চিনি বলি তো বলছি। তাহলে বলেন কি প্ল্যান শুনি। কি প্ল্যান? কাল আদালতে গিয়েই দেখতে পাবি। আপনি কেন আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চাইছেন? দুঃখের কথা কি আর বলবো জজ সাহেব, আমার ওয়াইফের জ্বালায় আমি বিছানায় শুতে পারিনি। মানে কি বলতে চাইছেন? হ্যাঁ জজ সাহেব, দিনের বেলায় কি সব হাবিজাবি খাবে আর রাতের বেলায় বিছানায় ভক ভক করে পাতবে। কি আর বলবো স্যার, এত বাজে গন্ধ, নাকি করা যায় না। আমি কি করব বলেন জজ সাহেব? আমি তো সব করে পারি। আপনি বেরিয়ে যাই। অবজেকশন ইওর অনার। কি ব্যাপার আপনি এইভাবে রানিং কেসের মধ্যে বাজু করছেন? মাফ করবেন জজ সাহেব, কিন্তু আমি একটা অনেক বড় কেস নিয়ে এসেছি। ঠিক আছে, যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। জজ সাহেব, আপনি একটা কুত্তার বাচ্চা। বলো কি? হ্যাঁ স্যার, আপনি একটা গাধা, আপনি একটা হনুমান। আপনার এত বড় সাহস, কোর্টে এসে আপনি আমাকে গালি দিচ্ছেন? স্যার, এই গালগুলো শুনতে আপনার কেমন লাগছে? অবশ্যই খারাপ লাগছে। স্যার, আমি জঞ্জাল মুক্ত করতে চাই। আপনি কি বলতে চাইছেন একটু ভালো করে বলেন তো। স্যার, এই পৃথিবীতে যত রকম নোংরা খারাপ গাল আছে সব গালের নাম আমি এফিডেভিট করতে চাই। মানে? হ্যাঁ স্যার, সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের মুখের গাল, বাইরে বেড়ালে গ্রাম প্রতিবেশীর মুখের গাল। দিন দিন দেখছি আমাদের সমাজে গালেরই গুরুত্ব বেশি দেওয়া হয়ে যাচ্ছে। তাই আমি চাই এই গালের বাড়বাড়ন্ত কমাইতে। যত রকমের গাল আছে সব গালের নাম আমি চেঞ্জ করে দেবো। কথাটা আপনি ঠিকই বলেছেন, সেই একই জ্বালায় আমিও জ্বলছি।